আরে দাঁড়াও দাঁড়াও, আমি একসাথে এত খাবো কি করে? এটা হচ্ছে মানির কথা, আমার কথা না। দেখো মুখের রিয়াকশনটা দেখো ওর শুধু, মানে এই রকমটাই ও করে, মানে এইভাবে ও আমাদের ওপর শাসন চালায়। ভীষণই ভীষণই ইনোসেন্ট একটা বেবি, বেবি মানেই তো ইনোসেন্ট। তবে মানি এদানি একটু বদমাশিগুলো বেশি করে ফেলছে। তো ঘুম থেকে উঠে গেছিল, আর উঠেই ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম। তো দুধ চকস করছিল, কিন্তু দুধ চকসটা ওকে আমি যতটা পারছি একবার দেওয়ারই চেষ্টা করছি। তো ওকে আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ভাত আর মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, সেটা খাইয়ে দিলাম। তার সাথে সাথে খাওয়ানোর পর ওকে দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি। তো চলো আজকে তোমাদের ম্যাজিক দেখাবো। এই দেখো ম্যাজিক, ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক। তো মানিকে একটা ক্লিপ লাগিয়ে দিলাম, যেহেতু ওর সামনের চুলগুলো বারবার ধরে চলে আসে। তো মানিকে নিয়ে যাওয়ার প্ল্যান আছে পার্লারে। তো এখন যাব না, একটু ঠান্ডাটা না কমলে পার্লারে যাব না। তো মানিকে বলছি তুমি জুতোটা পরে নাও, ঘরে পরার জুতো এটা। তো কিছুতে তো পড়তে চাইছে না, আমি চলে আসলাম আটা মাখতে। তো ওর সামনে বসে বসে আটা মাখছিলাম। তো ও বলছিল মা আমিও আটা মাখবো, আমিও আটা মাখবো। তো ওকে বকা দিয়ে একটু সরিয়ে রেখেছি। তো চলো আবার ম্যাজিক করে আমি আটাটা মেখে নিলাম। দেখো তোমরা পারো এরকম ম্যাজিক? আশা করি এর থেকে ভালো ম্যাজিক তোমরা পারো। তো ম্যাজিক করে আমি আটাটা মেখে নিলাম। তো মেখে নেওয়ার পর চলে যাবে আমি রান্না করে কী করতে না, রুটি করতে। তো আমি আগে রুটিটা করে নিচ্ছিলাম, যেহেতু রুটিটা করা মানে একটা বিশাল একটা যুদ্ধ জয় করা আমার কাছে মনে হয়। তবে ভাতের থেকে রুটিটা করতে বেশি মজা আমারই লাগে। তোমাদের কোনটা করতে বেশি ইজি বা মজা লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি রুটি খেতে ভীষণই ভালোবাসি, সারাদিন যদি আমাকে রুটি দিয়েই রেখে দাও আমি সেটাকেই কাজ চালিয়ে নেবো, আমার ভাতের দরকার নেই। মানে ভাত খুব একটা আমি প্রেমী না। তো মানি চলে এসে, মানি এসে একটু জল নিচ্ছে, তো একটা শিম নিচ্ছে। তো আমি একটু আমার একটু ঢং দেখিয়ে দিলাম রুটি করতে করতে, মালতী মাসি। তো এই দেখো আমার রুটি ফুলেছে। এই রুটি করার পেছনে একটা হিস্ট্রি আছে, মানে এত হাস্যকর একটা ব্যাপার। এই দেখো একটা ছোট্ট গোলা বানিয়ে নিয়েছি মানি সোনার জন্য। মানি সোনা আজকে রুটি বেলেছে, এটা ভেবো না কিন্তু আমি বেলেছি, একদমই না, এটা কিন্তু মানিই বেলেছে। আমি আগেও একটা ভিডিও করেছিলাম মানির রুটি বেলার, তো সেটা অনেক ভাইরাল হয়েছিল। তো মানির এই রুটি বেলাটা এটা সত্যি কিন্তু মানিই বেলেছে। আমি এক বিন্দু মাত্র ওকে এই রুটি বেলার মধ্যে সাহায্য করিনি, ও আমার মতো দেখেই রুটি বেলেছে। আর মাথায় যেটা দেখলে সেটা ও একটু হলেও চোট পেয়ে গেছে, কোথাও পড়ে গেছে, আমি ঠিক জানিও না। আমি এখন হঠাৎ করে চোখ পড়লো, দেখো কি সুন্দর করে আঠাগুলো মাখাবে, আবার আদর করে, মানে যেন মনে হচ্ছে মলম লাগাচ্ছে। মনে হচ্ছে আমি যদি রুটিটা হতাম তাহলে আমাকে এত সুন্দর করে এত আদর করে আটাটা মাখাতো। দেখো দেখো ছোট্ট ছোট্ট আটা কি সুন্দর করে রুটিটা করেছে, কেমন করেছে রুটি কমেন্ট করে জানিও। আর মানি শোনা এই দেখো ঘুমিয়ে পড়েছে, রুটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সারা হাত গা পা একেবারে আটায় মৌমা। তো আমি ভাত বাঁধাকপি নিয়ে চলে এসেছি। আমি বাঁধাকপিটা একদমই ভাজা ভাজা করেছি গোলমরিচ দিয়ে আর মাছের মাথা দিয়ে ডাল, আর এটাতে রয়েছে রুটি। তো চলো খেয়ে নিই। তা করতে সূর্যও চলে এসে, ওকেও খাবার গরম করে আমি দিয়ে দিয়েছি প্লেটে। তো বাঁধাকপি দিলাম, মাছের মাথা দিয়ে ডাল আর রুটি। আর মানি সোনা তো ঘুমোচ্ছে, মানে গায়ে কম্বলও কিছুতেই রাখে না। আরও এখানে একটা দিদির সাথে কথা বলছিল। আর এই দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি রাতে আমি খাবো বলে। আর এখন আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। এই মিনি ব্লগটা যদি তোমার একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না। মানি সোনার চোখ খুলে গেছে, মানে মানি সোনা উঠে গেছে আর সূর্য তো ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।